একটা ছেলের সাথে রিলেশন করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তা ভুল তো হবেই। নদী তুমি না সবসময় আমার ভুল বোঝো, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম। আমি ভুল বুঝি না, তুমি আমাকে ভুল বোঝাও। আমি একটা জিনিস বুঝি না, প্রতিদিন তোমার নানান বিষয় নিয়ে ঝামেলা করতে হবে। আমি তোমার জন্য কি করি নাই বলো তো? আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুর পাসওয়ার্ড তোমাকে দিয়ে তোমার জন্য আমি স্মোকিং ছেড়ে দিচ্ছি, বন্ধুদের সাথে লেট নাইট পার্টি করি না, সকাল সকাল ঘুম থেকে উঠি, বাংলাদেশের খেলা পর্যন্ত দেখি না। আর কি করতে হবে বলো? শুধু শুধু ঝামেলা করো না তো। একে তো নিজে ভুল করছো, তারপর ভুল করে আবার আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ না? তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে রিলেশন করাই ভুল ছিল। ব্রেকআপ। যেহেতু ছেলে মেয়ে উভয় উভয়কে পছন্দ করে, তাহলে আমরা শুভ কাজে দেরি আর না করি। তাহলে আংটিটা পরিয়ে ফেললেই আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলবো। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। মামুনিকে আংটিটা পরিয়ে দাও। এই তুই কেন আমার গুলিটা খাইলি? খাবার লাগে তো কি করবো? দাঁড়া, এবার তোকে মজা দেখাচ্ছি। ছয় লাগবে শুধু। কি রে, কি হয়েছে? শেষ, সবকিছু শেষ করে দিয়েছি। কি শেষ করেছিস তুই? সাগর সাথে আমার রিলেশন শেষ। তার মানে তোরা ব্রেকআপ করছিস? হ্যাঁ নদী, তুই সত্যি সত্যি ব্রেকআপ করেছিস? হ্যাঁ, সত্যি সত্যি ব্রেকআপ করে দিয়েছি। ওর মতো একটা ছেলের জন্য আমার লাইফ থেকে 2 বছর নষ্ট হয়েছে। এই রিলেশন কন্টিনিউ করার পসিবল না। আচ্ছা নদী শোন, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আর কিছুই ঠিক হবে না। ও আর আমি দুজন সম্পূর্ণ বিপরীত মানুষ। ওর সম্পূর্ণ চিন্তা ভাবনা আলাদা, আমার সম্পূর্ণ চিন্তা ভাবনা আলাদা। ওর সাথে আমার কোনো কিছু ম্যাচ করে না। আমি ওর সাথে রিলেশন রাখবো না, ব্যাস শেষ। কি বলছিস তুই? আমরা তো সাগরকে চিনি, ও ভালো ছেলে। তোর কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সামান্য মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তুই ব্রেকআপ করিস না প্লিজ দোস্ত। ওর জন্য কি খুব দরদ উতলে পড়তেছে? এই কতটুকু চিনিস? হ্যাঁ, আমার থেকে ভালো চিনিস তুই ওকে। আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি, ওর সঙ্গে আমার ব্রেকআপ মানে ব্রেকআপ। আর তোরা ওর ব্যাপারে আমাকে কোনো জ্ঞান দিবি না। মোহনা, এসব আমাকে বোঝাই কোনো লাভ নাই। আমি তোমার বান্ধবীর সাথে ব্রেকআপ করিনি, তোমার বান্ধবী আমার সাথে ব্রেকআপ করছে। যদি কোনো কিছু বোঝানোর থাকে ওকে গিয়ে বোঝাও। দেখো সাগর, আমরা 3 জনই বন্ধু, আর সবচেয়ে বড় কথা আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। তোমাদের সম্পর্কের সূচনা থেকে আমি ছিল। 2টা বছর তোমরা প্রেম করেছো, কোনো সমস্যা হয়। হঠাৎ এরকম কি হলো যার কারণে ব্রেকআপ করতে হবে? অনেক কিছুই হয়েছে। তুমি কি কখনো তেল আর জলের মিশ্রণ দেখছো? বা কখনো দেখছো যে হরিণ আর বাঘের বন্ধুত্ব? প্রত্যেকটা ব্যাপারের মধ্যেই না একটা সমতা দরকার। আর রিলেশনের ভিতর সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমার আর ওর ভিতর নাই। দেখছো, তোমার বান্ধবী দেখছে। কিন্তু তুমি এর আমি কথা বলতেছি না। এখন যদি ওরা আমার রিলেশন থাকতো না, একদম এইখানে আমি তুলকালাম কাণ্ড করাই বলতো। তুমি তোর চিনো নাই। আমার বান্ধবী এতটাও রাখি। কে বলছে রাগি? রাগি না এটা বাসায় গেলে টের পারবো। আগে বাসায় যাও, তারপর দেখো। নদী, তুই কি আমার উপর রাগ করেছিস? কেন? আমি কেন তোর উপর রাগ করবো? না মানে, আমি সাগরের সাথে বসে কথা বলছিলাম সেই জন্য। কে সাগর? আমি কি ওকে চিনি? ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে, তার মানে ওর সাথে আমার সম্পূর্ণ সম্পর্কই শেষ। এখন ও কার সাথে কথা বললো না বললো তাতে আমার কিছুই যায় আসে না। জাহান্নামে যাক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। দেখ দোস্ত, তোরা 2 জনই আমার ফ্রেন্ড। সাগরের সাথে কথা বলে যা বুঝলাম, সাগর তোকে এখনো অনেক ভালোবাসে, কিন্তু তোর অতিরিক্ত রাগ জিদ এগুলো না ও নিতে পারছে না। এই জন্যই তোদের সম্পর্কটা ফাটল ধরলো। তো কি করব? আমি কি ওর গোলামি করব? ওর কথায় উঠবো, বসবো, খাবো, চলবো? শোন, এরকম টাইপের মেয়ে আমি না। ওর মতো এরকম অগোছালো লাইফস্টাইলের সাথে আমি লিড করতে পারবো না। তোর যদি এত দরদ উতলে পড়ে, তুই গিয়ে যা প্রেম কর। আমি প্রেম করবো মানে? হ্যাঁ, প্রেম করতে সমস্যা কোথায়? তুই তো নিজে ওকে পছন্দ করতি, মনে নেই? সবই তো মনে আছে। তুই তো নিজে ওকে পছন্দ করিস। তো এখন যা, রাস্তা তো ফাঁকা, প্রেম কর। এই, তুমি এখন সুস্থ আছো? হ্যাঁ, কেন আমার কি হবে? না, আমি তো ভাবছিলাম সেদিন তোমার বান্ধবী তোমার পুরো নাক মুখ ফাটাই দিছে। আরে না, তুমি যেরকম ভাবো ওরকম কিছুই না। উল্টো নদী আমাকে বলে। কি বলে? না, বলা যাবে না। আরে বলো না, কি হয়েছে? কি বলে? তুমি দাঁড়াও তো, দিকে আসো। কি বলছো বলো তো? না, বাদ দাও, একটু প্রাইভেট। আরে বলো না, খুব শুনতে ইচ্ছে করছে। কি বলছো? আসলে সাগর, আমি আর নদী আমরা 2 জনই তোমাকে ফার্স্ট ইয়ারে পছন্দ করতাম। এরপর তো তোমার নদীর সাথে রিলেশন হয়। এরপর যার যার মতো সবাই মুভ অন করলাম। এখন তোমাদের ব্রেকআপ হওয়ার পরে নদী এমনি দুষ্টুমি করে আমাকে বলছিল তোমার সাথে রিলেশন করতে। এইটুকুই। কি বলতেছো? তোমরা দুজনই আমাকে পছন্দ করো? আচ্ছা, তুমি কি এখন আমাকে পছন্দ করো? আরে না, কি যে বলো তুমি, এগুলো তো অনেক পুরনো কথা। এখন আর কিছু মনে নেই, বাদ দাও। তুমি যদি আমাকে এখনো পছন্দ করো, যদি ভালো ভালোবাসো, তাহলে কিন্তু বলতে পারো। আমি এক বাক্যে রাজি হয়ে যাবো, কোনো সমস্যা নাই। নইলে দেখা যাবে আমি যে কোনো কারোর সঙ্গে রিলেশনশিপে চলে যাবো, পরে কিন্তু আফসোস করবো। কিরে, তুই কি পড়াচ্ছিস? সাগরের দেয়া সব গিফটস আর মেমোরিজ। এগুলো করে তুই না হয় ওর মেমোরিজ গুলো পুড়িয়ে ফেলছিস।
কিন্তু তুই কি ওকে মন থেকে মুছে ফেলতে পারবি? অবশ্যই পারবো, যদি নাই পারতাম তাহলে কি আর ওগুলো পড়তে পারতাম? দোস্ত, আজকে তো একটা ঘটনা ঘটেছে রে। কি? মানে তোকে যে কিভাবে বলবো। আচ্ছা শুন, তুই রাগ করবি না তো? বল। দোস্ত, আসলে হয়েছে কি, সাগর আমাকে প্রপোজ করেছে। বাট সিরিয়াসলি? তো ভালোই তো হয়েছে, তুই ইয়েস বলে দিসনি? পাগল তুই? তোর সাথে কথা না বলে আমি ওকে হ্যাঁ বলে দিব? তুই কি বলেছিস? কি আর বলবো, বলেছি আমার একটু টাইম লাগবে, তোর সাথে কথা বলে তারপর ওকে জানো। আমার সাথে কথা বলার কি আছে? তোর লাইফ তোর মতো, ওর লাইফ ওর মতো। তোরা যদি প্রেম করিস তাতে আমার কি? আমি তো নিজেই তোকে বলেছি ওর সাথে প্রেম করতে। দোস্ত, তুই কি সত্যি মন থেকে বলছিস? হ্যাঁ, মন থেকে বলতেছি। যা প্রেম কর, আমার কোনো প্রবলেম নেই। আমরা অন্য কোথাও বসতাম। হ্যাঁ বুঝতে পারতাম, কিন্তু এই জায়গাটা আমার খুব প্রিয়। আমি আর নদী এই রেস্টুরেন্টে এসে ঠিক এই টেবিলটাতেই বসি। বুঝতে পেরেছি। দোস্ত, আয় না, তোরাও জয়েন কর আমাদের সাথে। এত আনইজি ফিল করার কিছু নেই, ক্যারি অন। আমি একটু ওয়াশরুম হয়ে আসি। শিওর, যাও। একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? বসো। বলছি, আমরা যেসব প্লেসে বসতাম, প্রেম করতাম, ওইসব জায়গা অ্যাভয়েড করলে ভালো হয় না? কেন, কোনো সমস্যা? না মানে, অনেক তো জায়গা আছে, তুমি সেই সব জায়গায় যাও, প্রেম করো, ঘুরে বেড়াও, আমার কোনো সমস্যা নেই, বাট আমাদের মেমোরেবল প্লেসগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবারটাই আমরা বেছে নিই। অবশ্যই বাবা, এই তারিখটাই ঠিকঠাক। জি ঠিক আছে। তাহলে শুক্রবারই ফাইনাল। নেন একটু শরবত নেন, মিষ্টি খান। কিরে নদী, তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি বাড়িতে চলে যাচ্ছি রে। বাড়িতে যাচ্ছিস মানে? তুই আমাকে কথা দিয়েছিস আমার বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি। আজকে মাত্র এঙ্গেজমেন্ট গেল, তুই চলে যাবি? আমার মনে হয় থাকা হবে না, বাড়িতে একটা কাজ পড়ে গেছে। আমি ট্রাই করবো বিয়ের আগের দিন চলে আসার। তো নদী, আচ্ছা তুই কি এখনো কোনোভাবে সাগরকে? আরে না না, তুই কি পাগল নাকি? আমি তো ভুলেই গিয়েছি ও কখন আমার বয়ফ্রেন্ড ছিল। তুই কি ছাগলের মতো সবসময় এসব বলে আমাকে খোঁচাস? সর। না মানে, দেখ, 2 বছর অলরেডি পার হয়ে গেছে, টাইম অনেক বদলে গেছে। আমরা এখন স্টুডেন্ট থেকে জব হোল্ডার, সময় কত বদলে গেছে। আর তুইও কি গাধার মতো এখনো সবকিছু মনে রাখিস? পাগল। এমনটা যদি না হয় দোস্ত, তাহলে তুই তোর বেস্ট ফ্রেন্ডকে রেখে চলে যাবি? আমার বিয়ে বলে কথা, তুই আমার বিয়েতে থাকবি না দোস্ত? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না। হ্যাপি? থ্যাংক ইউ। আচ্ছা দোস্ত, এই রিং থেকে ডায়মন্ডের? দেখে তো তাই মনে হচ্ছে। ডিজাইনটা অনেক সুন্দর, তাই না? কি দেখতেছ এমন করে? তোমার হাতের ওই রিংটা দেখছি। কেন, রিং টিং গিফট করবো নাকি আবার? আমার ইচ্ছা করছে কি জানো, এই মুহূর্তে যদি আমার কাছে একটা সোনার আংটি থাকতো না, আমি এক্ষুনি সেটা তোমার হাতে পরিয়ে দিয়ে সারা জীবনের জন্য আমার ভালোবাসায় বেঁধে রাখতাম। কিন্তু আমার একটা ইচ্ছা আছে। আমার ইচ্ছে হচ্ছে আমার বিয়েতে আমার হবু হাজবেন্ড আমাকে ডায়মন্ডের রিং গিফট করবে। ডায়মন্ড রিং? কেন? ডায়মন্ড আমার খুব পছন্দ, হোক সেটা অল্প পরিমাণের, কিন্তু ডায়মন্ডই দিবা। কি রে, কি ভাবছিস? না কিছু না। দোস্ত শোন, পরশুদিন আমরা শপিং এ যাব, ঠিক আছে? বাবা মা বলেছে বাসার অনেক কাজ আছে, বাবা মা শপিং এ যেতে পারবে না, সব দায়িত্ব কিন্তু তোর। আমি এইসব ব্যাপারে একেবারেই অজ্ঞ, ভাবছি তিথিকেও আসতে বলবো। আই মোহনা, তোর ফোন বাজে। কোনটা তুই ধরে বল, আমি রান্নাঘরে আছি। আচ্ছা। মোহনা, সাগর কল দিয়েছে। ধরে কথা বল। আমার বেবিটা কি করে? হ্যাঁ বেব, হ্যালো। আমি নদী। ও ও ও ও সরি 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 সরি, মিস্টেক। মোহনা রান্নাঘরে রান্না করতেছে। আচ্ছা ঠিক আছে, মোহন আসলে কল দিতে বলবো। ঠিক আছে। আমার রাখবো? আচ্ছা ওকে। কি বলো, ফোন রাখবো মানে? ফোন রাখবা কেন? বাবা ফোনটা রাখো না, আমি মেহেদি দিচ্ছি, আমার প্রবলেম হচ্ছে। রাখো, আমি পরে ফোন দিব। না না না, ফোন রাখলে আমার ভালো লাগবে না। আমি জানি না আমার কি হয়েছে, আমি সত্যি বলতে পারতেছি না আমার কি হয়েছে। একটা সময় প্রেমিক প্রেমিকাদের আতিথ্যতা দেখলে খুব হাসি পেত, এখন কেন জানি তোমার সাথে দিনটা 24টা ঘন্টা আতিথ্যতা করতে ইচ্ছা করে। হইছে, এবার রাখো, আমি তোমাকে পরেই কল করি। আরে কথা বলতে হবে না। দোস্ত, কালকে কিন্তু আমরা শপিং এ যাচ্ছি। আঙ্কেল আন্টি যাবে? আব্বু আম্মুর একটু কাজ আছে রে, বলো তোকে আর আমাকে সেরে নিতে। ওকে।
দোস্ত একটু দাঁড়াতো, সাগর আসবে। ওকে কেন আসতে বলেছিস? ও আসলে কি তুই মাইন্ড করবি? মানে আমি ফোন করে মানা করে দিব ওকে? না, আমি কেন মাইন্ড করব? সমস্যা নেই, আসুক। বলেছিস যখন আসুক। আচ্ছা তাহলে আমরা একটু ওয়েট করি। হ্যাঁ এই তো চলে এসেছে দোস্ত, চালায়। আচ্ছা তোমরা তাহলে উঠো। হ্যাঁ আয় দোস্ত। আরে হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, আজকে থেকে বিয়ের প্রস্তুতি শুরু করেছি, বাড়িঘর সাজানো শুরু করেছি। ঠিক আছে চলো। এটাই তাহলে আমার শ্বশুর বাড়ি? হ্যাঁ চলো পরে। না না, এখনই কেন যাবে? বিয়ের আগে বিয়েটা হোক, তারপর একেবারে বসে যেই যাবে। গেট পর্যন্ত যখন চলে এসেছি, চল ঘুরে আসি। কিরে কি হয়? এই দেখো কাঁদে নিয়ে এসছি। মাশাল্লাহ, কি সুন্দর আমার বৌমা। কিন্তু তুমি কে মা? এঙ্গেজমেন্টের দিনও তোমাকে দেখেছি, কিন্তু সেদিন আর জিজ্ঞেস করার সুযোগ পাইনি। ও মা, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম নদী। আচ্ছা মাশাল্লাহ, তুমিও কিন্তু অনেক সুন্দরী মা। আচ্ছা তুই এক কাজ কর, ওদের নিয়ে বসে গল্প কর, আমি তোদের জন্য খাবার রেডি করি। হ্যাঁ কিরে, কি হয়েছে তোর? আমার আবার কি হবে? তুই তো এমন না, প্রাণ চঞ্চল দুরন্ত একটা মেয়ে। তুই এভাবে চুপচাপ শান্ত হয়ে আছিস, এটা তো ভালো লাগছে না। কে বলেছে আমি শান্ত চুপচাপ হয়ে গেছি? আমি আগের মতোই আছি। একটু সত্যি কথা বলবি আমাকে? কি? তোর কি পুরনো কথা মনে পড়ছে? পাগল তুই? একদমই না। দেখ, ভুল সবার জীবনে হয়, আর ভুল সংশোধন করার একটা নির্দিষ্ট সময় থাকে, আর সেই সময় পার হয়ে গেলে কিন্তু কিছু করার থাকে না। তুই সাগরের জীবনের প্রথম প্রেম, সাগরও তোর জীবনের প্রথম প্রেম। আর প্রথম প্রেম কিন্তু এত সহজে ভোলা যায় না। তোকে না তোর একটা থাপ্পড় দিব। তুই সব কথা কেন বলতেছিস? আমি সবকিছু ভুলে গেছি। মোহন আমার বেস্ট ফ্রেন্ড। আমি নিজেই ওকে উৎসাহ দিয়েছি সাগরের সঙ্গে রিলেশন করার জন্য। তুই এই সময় এসে কেন ওরা সাগরের মাঝখানে আমাকে টেনে আনতেছিস? এসব কথা একদম বলবি না। তাহলে তুই এখনো দ্বিতীয় কোনো প্রেম করিসনি কেন? এমনি ইচ্ছে হয়নি তাই। আচ্ছা হাব্বি, রাখি তাহলে। মেরুন কালারের সাগরকে কিন্তু দারুণ মানিয়েছে। এই শোনো, আমরা যখন বিয়ে করবো আমাদের বিয়ের ড্রেস কোডটা কি হবে? কেন আমি সাদা শেরওয়ানি আর তুমি লাল লেহেঙ্গা? সাদা শেরওয়ানি কেন? আমার ড্রিম হচ্ছে আমার হাজবেন্ড মেরুন কালারের শেরওয়ানি পরবে। মেরুন কালারের শেরওয়ানি? হুম। কেন? এটা আমার ইচ্ছে তাই। আচ্ছা ঠিক আছে যাও, যেহেতু তোমার ইচ্ছা আমার তো সেটা পূরণ করতেই হবে। ওকে, আমি মেরুন কালারের শেরওয়ানি আর তুমি লাল লেহেঙ্গা। খুশি? একটু সাইডে আসবা, কথা ছিল। আচ্ছা ঠিক আছে আমি আসছি। আচ্ছা, আমার না আমার একটা ফ্রেন্ড আছে, ওকে একটু রিসিভ করতে হবে, আমি একটু আসি। হ্যাঁ শিওর। বউকে মিথ্যে বলবো যার সাথে সারা জীবন সংসার করব? না, তাকে মিথ্যে বলা উচিত হবে না। দেখো আসলে শুধু শুধু মিথ্যা বলে কোনো লাভ নাই। কোনো ফ্রেন্ড কেউ আসে নেই। আমাকে নদী ফোন দিয়েছিল, ওর সঙ্গে দেখা করতে বলেছে। আমি কি ওর সঙ্গে দেখা করতে যেতে পারি? কেন ডেকেছো বলো? কেমন আছো তুমি? ভালো আছি। তোমাকে মেরুন কালার শেরওয়ানি তো অনেক সুন্দর লাগছে। নদী, তুমি কি আমাকে কিছু বলতে চাও? না না, তেমন কিছুই না। না না, কোনো সমস্যা নেই, বলতে চাইলে বলো। আমি জানি তুমি আমাকে কিছু না কিছু বলতে চাও, বলো। মোহন অনেক ভালো একটা মেয়ে। আমি জানি। তুমি ওকে কখনো কষ্ট দিও না। আমি চেষ্টা করবো। আচ্ছা, তুমি শুধু এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছো? জাস্ট এই কথাগুলোই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা মা, তিথি কোথায় বলো তো? ওই তো ওইখানেই তো। তোর একটু আমার ফোন একদমই চার্জ নেই, তাড়াতাড়ি চার্জ লাগাবে। আজকে ওদের বিয়ে হয়ে যাচ্ছে, আমি কেন মেনে নিতে পারছি না? আমার খুব ইচ্ছে করছে চিৎকার করে সাগরকে গিয়ে বলি আমি ওকে এখনো ভালোবাসি, কিন্তু আমাদের মাঝে এখন মোহনা। ওর সাথে তো অন্যায় করা হবে। কি করব আমি? স্বার্থপরের মতো একবার সাগরকে গিয়ে বলবো, নাকি নীরবে সবকিছু মেনে নিব? সাগর কি একবার আমার মনের কথা বুঝে না? ও কিভাবে পারছে? আমাকে দেখে কি ওর কষ্ট হচ্ছে না? কি করব আমি? না, আমি ওকে একবার বলে দেখি। ওকে আমি বলবো আমি ওকে এখনো ভালোবাসি। হ্যালো নদী? তিথি, সাগরের ফোন তোর কাছে কেন? আরে ফোনে চার্জ নেই, তাই চার্জ দিতে দিয়েছে, চার্জ দিতে যাচ্ছিলাম। সাগর কি করছে এখন? বিয়ে পড়ানো শেষ, এখন মনোজাত ধরেছে। দিব সাগরকে? না থাক।